তুমি ঘুষ খায়া সুদ খায়া নামাজ পড়ো তার মানে জান্নাতের মালিক হইছো না। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার জন্য ওয়াইল দুজক। কিছু নামাজের জন্য কি দুজক? ওয়াইল দুজক। তাহলে সাবিওয়ালা মানে বাড়িওয়ালা না। খেয়াল করে কথা শুনতে হবে, বুঝতে হবে। চাবি থাকলে বাড়ি হওয়া যায় না। জান্নাতের মালিক কে? আল্লাহ যদি জান্নাতের মালিক হয়, তুমি হালাল খাইতেছো না হারাম খাইতেছো, এটা কি আল্লাহ বুঝে না? তোমার চাইতে মহা কৌশলী আল্লাহ। আল্লাহ সব দেখে, আল্লাহ সব শোনে, ঠিক না? হালাল শব্দের অর্থ হলো পবিত্র, সিদ্ধ, যেটা শরীয়ত অনুমোদন দিয়েছে সেটা করা যায়, সেটা খাওয়া যায়, সেটা গ্রহণ করা যায়, সেটা কাউকে দেওয়াও যায়। হালাল জিনিস আপনি মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, আল্লাহ খুশি হবেন। আর হারাম যে জিনিসটা আপনি মসজিদ, মাদ্রাসায়, ঈদগাহ, গোরস্থান, এমনকি কোনো ফকির মিসকিনকেও যদি আপনি দান করবেন, সে দানটা আল্লাহ কবুল করবে না, কারণ সেটা হারাম। হারাম শব্দের অর্থ হলো শরীয়ত অনুমোদন নয়, সেটা নিষিদ্ধ। সেটা কি? নিষিদ্ধ। সেটা হারাম, সেটা ভালো না, সেটা আল্লাহ কর্তৃক নিষিদ্ধ। তো হারাম খাওয়া যাবে না। হালাল না খাইলে ইবাদত কবুল হবে না। আর হারাম খেয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহ কবুল করবে না। অতএব ইবাদত কবুল হওয়ার জন্য, আমল আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য হালাল খাওয়া দরকার আছে না নাই? হালাল আপনাকে খেতেই হবে, হালাল আপনাকে রোজগার করতেই হবে বাধ্যতামূলক, নচেত আপনি কষ্ট করে নামাজ পড়েও কোনো কাজ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ঈমানদার বলতে এখানে কাফের, মুশরিক, ইহুদি তাদেরকে বোঝানো হয়নি। ঈমানদার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা মুসলমান, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে। কোরআনের কিছু জায়গায় পাওয়া যায় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। এখানে মানুষ বলতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব শ্রেণীর মানুষ বোঝানো হয়েছে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে শুধু বোঝানো হয়েছে হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছ। কুলু মিন তাইয়্যিবাত, তোমাদের জন্য পবিত্র রিজিক যা আল্লাহ নির্ধারণ করেছেন তা তোমরা খাও। সুবহানাল্লাহ। শুধু খেলেই হবে না, খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা লাগবে। শুধু আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেই হবে না, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো তাহলে হালাল খাও এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তাহলে হালাল খাওয়া এটা ইবাদতের অংশ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন তলাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা, ইসলামের মাঝে যত ফরজ ইবাদত আছে, যত ইবাদত আছে, সব ইবাদতের মাঝে হালাল হচ্ছে সবচেয়ে ফরজের বড় ফরজ। হালাল ছাড়া আপনার ইবাদত কবুল হবে না।
আর হারাম খেয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহ ফিরেও তাকাবে না। অতএব ইবাদত কবুল হওয়ার জন্য আপনাকে হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত ওগুলো কবুলের জন্য ঈমান যেমন শর্ত, ঈমান এনে ওযু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হয় না, হালাল না খেয়ে হারাম খেয়ে ইবাদত করলে সেটা ইবাদত হবে না। এই যে আমাদের গোরাশাল দিয়ে ট্রেন যায় না? কথা কয় না? ট্রেনের সামনে কি থাকে বলেন? হ্যাঁ, ইঞ্জিন। পিছনে কি থাকে? ডাব্বা, মানে বগি। এখন আপনি যদি ইঞ্জিন পিছনে দেন আর বগি যদি আরেক দিকে দেন, তাহলে গাড়ি চলবে তো? গাড়ি যেমন চলবে না, গাড়ি যেমন খালে যাওয়ার সম্ভাবনা আছে, খাদে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলছে, হে ইমানদারেরা, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। হালাল না খায়া ইবাদত করলে ট্রেনের ইঞ্জিন যেমন আগে না দিয়া পিছনে দিলে ট্রেন যেমন চলবে না, অ্যাক্সিডেন্ট হবে। হালাল না খায়া ইবাদত করলে সেটা ইবাদত হবে না, সেটা অ্যাক্সিডেন্ট হয়ে ইবাদত বাতিল হয়ে যাবে। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল ছাড়া ইবাদত কবুল হয় না। ইসলামের মাঝে হালাল খাওয়া হচ্ছে সব ফরজের বড় ফরজ। আপনাকে হালাল খেতেই হবে। তাই আল্লাহ পাক শুধু আমাদেরকে লক্ষ্য করে বলেন নাই, আরেক জায়গায় কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রুসুল। রসুল এক শব্দ, রুসুল হলো, কথা কয় না, আরেক শব্দ। রসুল হলো বহু বচন, এক বচন নয়। ইয়া আইয়ুহার রুসুলু, তার মানে হে আমার রাসূলেরা। কে বলছে? কথা কয় না, কতক্ষণ? হে আমার রাসূলেরা। আল্লাহ তো এখানে বলে নাই হে আমার রাসূল, আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূলেরা। কুলু মিনাত তাইয়্যিবাত, নেক আমল করার আগে আগে হালাল খাও। সুবহানাল্লাহ। কারে কইছে এটা? আগে কারে কইছে? রাসূলদেরকে। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার রাসূলেরা আগে হালাল খান। ওয়া আমালু সালিহা, তারপরে নেক আমল করেন। আল্লাহ যদি নবীদেরকে কথা বলে থাকেন আগে হালাল খান তারপরে ইবাদত করেন, তাহলে আমার আপনার বেলা কি খবর? হালাল ছাড়া ইবাদত কবুল হবে না, আর হারাম খেলে ইবাদত বাতিল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। 1400 বছর আগে আল্লাহর নবী বলেছেন, হে আমার রাসূল, এমন একটা জমানা আসবে যে জমানার মানুষগুলো সামনে যা পাবে সব পকেটে ঢুকাবে, সামনে যা পাবে সব খাবে, হালাল কোনটা হারাম কোনটা একটাও বাঁচবে না। সে সময়টা আসছে না আসবে? কথা জুড়ে কোন আসছে না আসবে? এখন কি মানুষ হালাল হারাম বিছরায় না? সামনে যা পায় সব খায়, সব খায়। আমার ভাই, এই যে আমার জামা, মা আকালা দিরহামু হারাম, এই যে একটা কাপড় আপনি কিনলেন, এই কাপড়ে যদি আপনার সন্তান আপনার নাতি প্রস্রাব করে দেয়, সে প্রস্রাব পানি দিয়ে ধুইলে কাপড় পবিত্র হয়ে যায়। এর আগ পর্যন্ত কাপড়টা থাকে নাপাক। কিন্তু দেহে যদি হারাম ঢুকে যায়,
দেহে যদি হারাম প্রবেশ করে, আঙ্গুর খাইছেন হারামের টাকা, আঙ্গুর খাইছেন ঘুষের টাকা, খায় না? কথা কয় না, জোরে কন। গোশ ছাড়া ফাইলে সিঙ্গাসার করে না এমন অফিসারও আছে না নাই? তাহলে গোশ ছাড়া ফাইলে সিঙ্গাসার করলেন না, যে টাকাটা দিয়ে আপনি বাজার করলেন, ঘুষ কিনলেন, খাসির মাংস কিনলেন, ইলিশ মাছ কিনলেন, আঙ্গুর, বেদানা, আপেল, মালটা, কমলা কিনলেন, খাইলেন, এতে কি শরীরে পুষ্টি হয় নাই? রক্ত হয়েছে না? চর্বি হয়েছে না? আল্লাহ রসুল বলেন, কাপড়ে প্রস্রাব লাগলে পানি দিলে কাপড় পবিত্র হয়ে যায়, কিন্তু দেহে যদি হারাম ঢুকে যায়, এটা বঙ্গোপসাগরে ডুইলেও পাক হবে না। ঠিক না? 100 টাকা দিয়ে কাপড় কিনছেন, 99 টাকা হালাল, 1 টাকা হলো হারাম। এই 1 টাকা হারামের কারণে এই জামা দিয়ে, এই শার্ট গায়ে দিয়ে, গেঞ্জি পরে আপনি যত কোটি রাকাত নামাজ আপনি পড়েন না কেন, আপনার নামাজের দিকে আল্লাহ কোনোদিন ফিরেও তাকাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধু, এত সোজা না ইবাদত, এত সোজা না, অনেক কঠিন। আমি ওই দিন এই হালাল হারাম নিয়ে এক জায়গায় আলোচনা করছিলাম। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান বলল, হুজুর, মসজিদ মাদ্রাসায় আর টাকাই দেওয়া যাবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? যা কামাই সব তো হারাম। আমি কি হালাল যদি থাকে আপনি দেবেন, আপনাকে কে জোর করছে আপনি হারামটা দেওয়ার জন্য? আপনার সঙ্গতি যদি থাকে ভালো, আপনি দেবেন হালাল টাকা, হারামটা দেওয়ার জন্য ইসলাম অনুমোদন দেয় নাই। আমি ওখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আল্লাহর কাবা ঘর যারা দেখে আসছেন, হজ করে যারা করে আসছেন, আল্লাহর ঘরটা কিন্তু এখন আকৃতিতে একটু ছোট, ছোট না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাবা ঘর বানাইছে, বাপ ছেলে মিলে, ইব্রাহিম এবং ইসমাইল মিলে যখন ঘর বানাইছে, এখন যে কাবার থেকে একটু বাদ দিয়া হাতিমে কাবা বাদ দিছে, এটা কিন্তু কাবারই একটা অংশ, নাকি হাজি সাহেব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, 36, নবুয়তের 5-6 বছর আগের ঘটনা, তখন কাবা জরাজীর্ণ হয়ে যাচ্ছে বৃষ্টিতে, রোদে। তখন মক্কার কাফেরেরা কাবা ঘর সংস্কারের জন্য চিন্তা করলো। তখন মক্কার কাফেরেরা মিলে সবাই সিদ্ধান্ত নিল, আল্লাহর ঘর সংস্কার করা লাগবে, সবাই টাকা দাও। কে কে দেবে? বললো আমি দেব, আমি দেব। কিন্তু এর মধ্য থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করলো, সবাই টাকা দিবা, ঠিক আছে টাকা নেব, শর্ত হলো চুরির টাকা, হারামের টাকা কেউ দিতে পারবে না। ওই সবার টাকা সংযোজন করলো, একত্র করে দেখলো যে আল্লাহর যে পুরা ঘরটা আগে যেভাবে ছিল সেটা হচ্ছে না। টাকা সংকলন যতটুকু হয় ততটুকু বানাও। সুবহানাল্লাহ বলেন। যতটুকু হয় ততটুকু বানাও। ও আমার ভাই, এর থেকে শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর কাবা ঘর ছিল অনেক বড়, সেটা ছোট্ট আকৃতিতে এখন 4 কোণা দিয়ে বানাইছে। কাফেরেরা বুঝলো আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো যাবে না, সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, ছিনতাইয়ের টাকা আল্লাহর ঘরে ঢুকানো যাবে না, লাগানো যাবে না। কাফেরেরা বুঝলো, কিন্তু বাংলার মুসলমান বুঝলো না, ঠিক না? যে সুদ খায়, যে ঘুষ খায়, তারে বানায় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, এমন আছে না নাই? আমার মসজিদ একতলা, আমার মসজিদে লুকে জায়গা হয় না, মসজিদ ভেঙ্গে মসজিদে বৃষ্টি ঢুকে, মসজিদ দোতলা বানাইতে হইব, পার্সেন্ট মসজিদ দোতলা, আমারটা একতলা কেন?
কেমনে দোতলা বানাবো? চৌধুরী সাহেবের সভাপতি বানাও। চৌধুরী তো বাড়িতে আসে না। বাড়িতে না আসুক, অসুবিধা কি? আমরা চৌধুরীর গুলশানে বাসায় যাবো, বনানীর বাড়ি দ্বারা বাসায় যাবো। বাসায় গিয়া চৌধুরী সাহেবের কয় আপনার মসজিদের সভাপতি বানাইলাম, আপনি আমাদের মসজিদ বানায় দেন। আরে ভাই, আমি তো সমাজেও যাই না। যান না, তাতে কি হয়েছে? সমাজে পরিচিতি দরকার আছে না? ওই সভাপতি কয়, মনে মনে চিন্তা কয়, তারা যেহেতু সভাপতি আমারে বানাইলো, ঠিক আছে, এই নেন দিলাম 50 লক্ষ টাকার চেক, মসজিদ বানান, 5 টন রড যাচ্ছে, ডিজাইনার আমি পাঠিয়ে দিচ্ছি, আর্টিকেল পাঠিয়ে দিচ্ছি, সব করে দেব। কিন্তু আমার সভাপতি ও আমার সাধারণ মুসল্লি, আপনারা চিন্তা করলেন না, একটা বার চিন্তা করলেন না যে লোকটার কাছে, চৌধুরী সাহেবের কাছে 50 লক্ষ টাকার চেক আনলাম, ইট দিল, রড দিল, সিমেন্ট দিল, মসজিদ বানায় দিল, কিন্তু ওই সভাপতির টাকা হালাল না হারাম একবার যাচাই বাছাই করলেন না, ঠিক না? তারে আপনি সভাপতি বানাইছে, কইছে কেটা কি ইসলামে জায়েজ আছে নাকি? আল্লাহর কোরআনের ভাষ্য, ইন্নাল্লাহা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সমাজের মাঝে যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি নামাজি, ইমানদার, আল্লাহর প্রতি ভয় রাখে, আখিরাতের প্রতি ভয় রাখে, হালাল খায়, হারাম খায় না, সুদ খায় না, ওই ব্যক্তিরে মসজিদ কমিটির সভাপতি এবং মসজিদের সদস্য বানাও, মুতাওয়াল্লি বানাও। এটা কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহর কথা কি সমাজের মানুষ মানে? টাকাওয়ালা দেখে হেরে বানায়, এমন আছে না নাই? আঙ্গুল ভুল্লা কলা গাছ হয়, হেরে সভাপতি বানায়। আমার ভাই, তার দাম আছে, তার ফ্যাট মোড়া, তার ফ্যাটের ধাক্কায় দরজা খুলে যায়, এমন সভাপতিও আছে না নাই? ঘুষ খাইতে খাইতে এমন বড় ফ্যাট বানাইছে, 3-4টা তরমুজ একসাথে করলেও তার ফ্যাটের সমান হয় না। আমার ভাই, আগে হালাল খেতে হবে। আল্লাহ রসুল বলেন, হালাল ছাড়া আপনি হারাম খায়া আপনি যত রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজ আল্লাহ কবুল করবে না। লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু নাহমিন নাবাতা মিনাস সাহাতি ফাকানাতিন নারু আউলা বি। হারাম খায়া যে দেহটা আপনি বানাইছেন, ওই হারাম খাওয়া দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তার মানে বোঝা যায় এই দেহটা হারামের যোগ্য। ওই হারাম টাকা দিয়ে আপনি যদি মসজিদে দান সাদাকা করেন, উল্টা গুনাহ হবে, সব হবে না। তাই অতএব হারাম টাকা নিজে খাবেন না, হারাম টাকা মসজিদ মাদ্রাসায় সবের নিয়তে দিবেন না। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ওই কিছুদিন আগে এক লোক, ভদ্রলোক, আমার এই সমাজেরই একজন এসে বলতেছে, হুজুর আমার একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আমার এত টাকা আছে। আমি বলছি আমার মূল টাকা দেন। হ্যাঁ কয় না, মুনাফা সহ নেওয়া লাগবে। এখন আমি তো সুদ খামো না, এখন আমি কি করি? আমি ওনারে বললাম, ভাই আপনি মূল টাকাটা যেটা আছে এটা আপনি নিয়ে নেন, আর যে সুদরা দেবে এটা সবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে আপনি দিয়ে দেন। এতে কি প্রমাণ হয়? ওই সুদের টাকা, ঘুষের টাকা আপনি গরিব মিসকিনকে আপনি দেন মানা নাই, কিন্তু সবের নিয়ত ছাড়া দেওয়া লাগবে। যাকাত দেওয়া কি নফল না ফরজ? কথা কয় না, কার হুকুম? যাকাত দেওয়া ফরজ। সাদাকা করা কি? কথা কয় না, নফল। সাদাকা করা কি? নফল। এখন সাদাকা আপনি করবেন, নফল কাজ। গরিব মিসকিনকে 10 টাকা 5 টাকা আপনি দেবেন, দিতেই হবে, দেন। কিন্তু বিষয় হলো সাদাকা করা নফল, কিন্তু সাদাকার টাকাটা
হালাল হওয়া 100% হালাল হওয়া ফরজ। বুঝেন না কথা? সাদাকা করা নফল, কিন্তু সাদাকার টাকাটা হালাল হওয়া ফরজ। অতএব আপনি হারাম কাজে টাকা ব্যয় করবেন না। হারাম কাজে যদি টাকা ব্যয় করেন, হারাম ভালো কাজে যদি হারাম টাকা আপনি ব্যয় করেন, তাহলে বোঝা গেল উল্টা গুনাহগার আপনি হয়ে গেলেন। আল্লাহ পাক নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলেরা, আগে হালাল খান, তারপরে নেক আমল করুন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, তাই তিনি অপবিত্র কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে পাওয়া যায়, আল্লাহু জামিলুন ওয়াল্লাহু ইউহিব্বুজ জামাল, আল্লাহ নিজে সুন্দর, তাই তিনি সৌন্দর্যকে বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ নিজে পবিত্র, তাই তিনি পবিত্রতা গ্রহণ করেন। ওয়া আমারা বিল মুরসালিন, আল্লাহ তাআলা সূরা বাকারার সকল নবীদেরকে যেমন তোমাদেরকে আল্লাহ আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদার, তোমরা হালাল পবিত্র বস্তু খাও, হালাল খাও, তারপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, ইবাদত যদি করো তার। যদি তুমি নবী, আমাদেরকে যদি আল্লাহ এই কথা বলে থাকেন, আর নবীদেরকে বলছেন আগে হালাল খান, তারপরে নেক আমল করেন। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, ওয়া গুযিয়া বিল হারাম সুম্মা যাকারুর রাজুলা ইয়াসিরুস সাফরা আশআসা ওয়া আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। ওই আফ্রিকা থেকে, অনেক দূর থেকে সে এসেছে আল্লাহর কাবার সন্নিকটে। সুম্মা যাকারার রাজুলা ইসইলুস সাফরা আশআসা ওয়া আগবারা, দুলুদ্দিশুরিত চেহারা, উস্কো খুস্কো চুল। কারণ এহরামের কাপড় পরার পরে তো সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই, চুল আঁচড়ানো জায়েজ নাই, শ্যাম্পু ব্যবহার করা জায়েজ নাই। সে এহরামের কাপড় পরার পরে সে অনেক দূর থেকে সে এসেছে, যে সব জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজামে দোয়া করলে দোয়া কবুল হয়, মাতাফে দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়া দোয়া কবুল হয়। আমার ভাই, এমন 17টা পয়েন্ট আছে ওই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। সে জায়গায় খাড়ায়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার নামাজ, আমার তওয়াফ, যা কিছু করতেছি সব তুমি কি করো, কবুল করো। ডাক দিয়ে আল্লাহ কয়, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। বাংলাদেশে থাকা অবস্থায় তুই সুদ খাইছত, বাংলাদেশে থাকা অবস্থায় তুই হারাম খাইছত, তুই ঘুষ খাইছত, তুই সুদ খাইছত, তুই যা খাইছত তুই সব হারাম খাইছত। ফান্না ইস্তাজাবু লিযালিক, তাই আমি আল্লাহ আজকে তোর কোনো কথাই আমি আল্লাহ কবুল করব না। তাহলে আল্লাহর ঘরের ভিতরে ঢুকেও যদি আপনি দোয়া করেন, দোয়া যদি ফিরায় দেয়, আর ওই দোয়া যদি খিলপাড়া মসজিদে করেন, দোয়া কবুল হবে তো? ওই 17টা পয়েন্টে যেখানে দোয়া কবুল হয়, সে মনে মনে ভাবে এখানে তো আমার বাবা ইব্রাহিম হেঁটেছে, এখানে বেলাল হাঁটছে, যে বেলালের গলায় রশি লাগাইয়া টানছে, এখানে আমার নবী ইব্রাহিম দোয়া করছে, ইসমাইল দোয়া করছে, ঈসা দোয়া করছে, মুসা দোয়া করছে, আদম নবী দোয়া করছে, বিশ্ব নবীর মতো মহামানব সে কাবার চত্বরে দোয়া করছে। আজকে সে কাবার চত্বর খালি হয়ে গেছে, ঠিক কিনা? করোনা ভাইরাস চীনে ধরছে কেন? করোনা তো আগে মক্কায় ধরা দরকার ছিল, মক্কার শয়তানরে ধরা দরকার ছিল।
আমার ভাই, আদম থেকে শুরু করে এই করোনা ভাইরাসের হওয়ার আগ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছে, একটা মুহূর্তের জন্য আল্লাহর ঘর তো বন্ধ হয় নাই, ঠিক না? একটা মুহূর্তের জন্য আল্লাহর ঘর তো বন্ধ হয় নাই। রাত নাই, দিন নাই, 24 ঘন্টা ঘর তো চলছিল। আজকে সে মক্কার জালেম এই করোনা নামক ভাইরাসের কারণে সে আল্লাহর কাবা ঘর তো বন্ধ করে দিয়েছে। আমার ভাই, মানুষ বিপদে পড়ে সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে, ঠিক না? সাগরে যদি ঝড় তুফান শুরু হয় আর লঞ্চের ভিতরে যদি মুসলমান থাকে, ওই মুসলমান কারে ডাকে? ওখানে যদি হিন্দু থাকে তখন কি কালীরে ডাকে, দুর্গারে ডাকে, সরস্বতীরে ডাকে, শিবেরে ডাকে, কারে ডাকে? ওই হিন্দু আল্লাহরে ডাকে। করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, করোনা দিয়েছেন কে? করোনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? দোয়া বন্ধ করলা কেন, ঠিক না? তো বেশি করে করা দরকার ছিল। আমার ভাই, আজকে দেখেন তাম পৃথিবীময় চলছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসকে ভয় করো না, সৃষ্টিকর্তারে ভয় করো, ঠিক না? আমার ভাই, আল্লাহরে ভয় করার কি দরকার আছে? আল্লাহরে তো মানুষ ভয় করে না। যদি ভয় করতো তাহলে হারাম কি থাকতো? হারাম ছাড়তো। আজকে মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখে, গায়ে জামা পরে তুমি মসজিদে আসছো, ইমামের পিছনে নামাজ পড়ো, নামাজও পড়ে, সুদের ব্যবসাও করে, আছে না নাই? নামাজও পড়ে, ঘুষও খায়, কারণ হ্যাঁ জানে আল জান্নাতু মিফতাহুস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কারণ নামাজ যেহেতু পড়তাছি, চাবি কার কাছে? আমার কাছে। নামাজ যদি হয় বেহেশতের চাবি, তে হারাম খাইলে অসুবিধা কি? তো চাবি তো আমার কাছে। বুঝেন না কথা? আমার ভাই, গুলশান বনানী, নরসিংদী ভারী ধারায় দেখবেন ঝাঁকায় ঝাঁকায় মানুষ বলে চাবি চাবি চাবি, বলে না? হ্যাঁ, কয় না? এর কাছে চাবি কি আমার সাথে আপনার সাথে কম না বেশি? আমার কাছে থাকতে পারে 2টা 3টা 4টা 5টা 10টা, এর কাছে আছে চাবি শত শত চাবি। হ্যাঁ, ঝাঁকায় ঝাঁকায় বলে চাবি চাবি চাবি। আমার বন্ধু, হের চাবি দিয়ে কি খিলফারা মসজিদের তালা খুলবে? আল্লাহ রসুল বলেন ওই চাবির কোনো মূল্য নাই যে চাবির কোনো দাঁত থাকে না, ঠিক না? তাহলে চাবিওয়ালা মানে বাড়িওয়ালা না। আমার ভাই, নামাজও পড়ে আবার সুদের ব্যবসাও করে। আল্লাহ রসুল বলেন সুদের ব্যবসা তুমি যদি করো, কে করে আমি জানি না, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, তুমি যদি সুদ খাও, আল্লাহ রসুল বলেন তুমি সুদ যদি খাও, আল্লাহ রসুল বলেন, বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসটা আরো কিছু কিছু কিতাবে আসছে। আল্লাহ রসুল বলেন 1টি টাকা সুদ খেলে 36 বার নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হয়ে যায়। ইউরোপ আমেরিকা পুরুষকে বিবাহ বৈধতা দিয়েছে, কিন্তু তারপরেও ওই ইউরোপ আমেরিকার কোনো পুরুষ নিজের মায়ের ইজ্জতে হাত দেয় না। মানুষ মদ খায়া মাতাল হয়, মায়ের ইজ্জতে হাত দেয় না। কিন্তু তুমি যদি 1 টাকা সুদ খাও, নিজের মায়ের সাথে 36 বার গুনাহ হয়ে যায়। আমার ভাই, তুমি যদি 100 টাকা সুদ খাও, 3600 বার জিনা গুনাহ হয়। তুমি যদি 1000 টাকা ঘুষ খাও, সুদ খাও, তাহলে 36,000 বার জিনার গুনাহ হয়। আমার ভাই, সমাজে যারা দেহ ব্যবসা করে আমরা তাদেরকে বলি পতিতা, ঠিক না? তারা ব্যবসা। 101টা মেয়ের জীবনে 36,000 বার জিনার গুনাহ হয় না, সম্ভব না, অসম্ভব অসম্ভব। ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, আমি হিসাব করছি। কিন্তু আপনি যদি 1000 টাকা ঘুষ খান, সুদ খান, 1000 টাকা না 10,000 টাকা, 20,000 টাকা সুদ খায় এমন মানুষও আছে না নাই? আরো বেশি সুদ খায়,
সুদ হচ্ছে এমন, অক্সিজেন ছাড়া যেমন বাঁচে না, হ্যাঁ সুদ ছাড়া বাঁচে না। আছে না নাই? অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, হ্যাঁ সুদ ছাড়া বাঁচে না। মানে সুদ থাকতেই হবে, অক্সিজেন যেমন থাকতেই হবে, সুদ কি থাকতেই হবে। এটা হয়ে গেছে একবারে তার মতো ফরজের মতো। মানে যা খায়, লাউ খায়, শিং মাছ খায়, কদু খায়, সব খায়, কাপড় কিনে, এমনকি শেভ করার জন্য যে বেলেটটা কিনে, হে ডকি এটা সুদের টিয়া, মসজিদে যেটা হেটা কি এটা। এমন সুদখোর ঘুষখোর আসেনি? সাবধান হন, সাবধান হয়ে যান, সাবধান হন। সাবধান হলে এই দেহে করোনা ভাইরাস হবে না। যারা হারাম খাইছে, কাকড়া ব্যাং খাওয়া কি হালাল না হারাম? আল্লাহ নিষিদ্ধ। যারা এগুলো খাইছে তারাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যারা খায় না তাদের কোনো করোনা ভাইরাসের কোনো টেনশনই নেই, ঠিক কিনা? ওই চীনের মাঝে উইগুরে মুসলমানকে বন্দি করে রাখছে, সারা চীনে আক্রান্ত হয়ে গেছে মুসলমান, হিন্দুরা, বৌদ্ধরা, করোনা। কিন্তু চীনে একজন মুসলমানেরও করোনা ভাইরাসে আক্রান্ত হয় না। এই খবর পেয়ে জিন জিনপিং, চীনের প্রেসিডেন্ট, মসজিদগুলোতে দ্বারস্থ হচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা দোয়া করব আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, ঠিক না, সকল প্রকার গজব থেকে যেন আল্লাহ হেফাজত করেন এবং করোনা নামক ভাইরাস থেকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলকে বলি আমিন। আমরা হালাল খাবো, হারাম ছেড়ে দেব, রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক। যা সুন্নত পড়ে নেই, পড়ে নেই।